না হসুর বাড়ি আর মজাটা আলাদা গো। তোমার আবার কি হইলো, তুমি ঘুমটা যাও কে? আচ্ছা শরম পাইতে চাও? আমি শরম পাইতেছি না, ডরাইতেছি। ভাও কে? পুরা গ্রামের কেতা প্লানের দিকে কব যে আমার লাভার আইছে, আমার লাভার আইছে। মানে সারা গ্রামের গেতা বল তুমি লাইন মারছো? তোমার তো মাথা মারার দরকার নাই নসে। বললাম এই দেখো আমার পাতটা পুরো রসে ভরে গেছে, তুমি খাবে? থাক, আমি রাতে খেয়ে নেবো। ঠিক আছে। এই কি বললে তুমি? কিরে ভাই, কি খবর তোদের? এই তো ভাই আমাদের কথা বাদ দে, তোর খবর বল। আজকাল স্টোরি দেখছি, নতুন গাড়ি নতুন বাড়ি, কি কাজ করছিস? আরে সেরকম কিছু না, ওই সামনে লেডিস হোস্টেলটা দেখতে পাচ্ছিস, ওর নিচে একটা শশার দোকান খুলেছি। ও তাহলে আমাকে সকালবেলা 1 কিলো দিয়ে যাস না? বড় না ছোট? না না বড়। এ বান্ধবী, ওই ছেলেটা দেখ কি হ্যান্ডসাম না, যেমন দেখতে তেমন ওর ফিগার। তো লজ্জা করে না? তোর বয়ফ্রেন্ড রয়েছে তাও তুই এরকম বলছিস? ছি, বয়ফ্রেন্ড থাকলে কি আমি অন্য ছেলে দেখতে পারবো না নাকি? এমন কি কোথাও লেখা আছে নাকি যে অন্য ছেলের দিকে তাকানো যাবে না? তো নাই বলে তুই ওরকম করছিস? বয়ফ্রেন্ডের সাথে তো ওর কোনো তুলনাই হয় না। ওই ছেলেটা হেভি হ্যান্ডসাম। যদি আমার বয়ফ্রেন্ড না থাকতো না, তাহলে আমি ওই ছেলেটারই বয়ফ্রেন্ড বানাইতাম। বুঝতে পারলি? আমার একদম পছন্দ হচ্ছে না আমার বয়ফ্রেন্ডকে। কাশ আমি ওই ছেলেটারে পটাইতে পারতাম রে। শোন না, মেয়ে ফ্রেন্ড পাতানোর একটা উপকার আছে। আমি শুধু ওরে মোমোস খাওয়াইছি, ও একটা প্রেম করা দিছে। আরেকটা পিজ্জা খাওয়াইস, আরেকটা প্রেম করাই দিবি। কসকি তাইলে তুই আরেকটা বাউ কর, আমি তোর লাগে পিজ্জা বাউ করবো, আর হলে আমি একটু বিদায় আসলে बड़ा हरामी हो बेटा। আচ্ছা আপা, কয়টা বাজে? আচ্ছা ভাই, ওকে আমি টাইম জিজ্ঞেস করলাম, ও আমাকে একখান চর মারলো। কে ও কি কথা বলতে পারে না? ও তোকে একখান চর মেরে বুঝাইলো যে 1টা বাজে। ভাগ্যিস 1টা বাজে, 12টা বাজলে তো আমার জীবনের 12টা বাজা দিত। গরিব ঘর বাড়ি, কারোর কাছে কোনদিন হাত পাতি নাই। হ, তুই কোনোদিন কে এর কাছে হাত পাতস নাই। দোয়া করি কে এর কাছে জানে হাত পাতাও লাগে না। সিগনেচার বানাইতেছে, কয়টা দে ভাই। হ্যালো ম্যাডাম, এক্সকিউজ মি। ভালোবেসে ফেলেছি তোমাকে দেখার পর, এখন আর কাউকে দেখতে চাই না তোমাকে দেখার পর। দুনিয়া ছেড়ে দেবো তোমাকে পাওয়ার পর, আর আল্লাহ মাফ করিও এত মিথ্যা কথা বলার পর। ওয়াও ভাবি, ভালো লাগছে ভাবি। ফোন করেন রাইতে। ও তুই আমার রাস্তা দিয়ে যাওয়ার টাইমে খারাপ খারাপ ইঙ্গিত দিছে, আর রাইতে ফোন করবে কইছে। এই কি কয়? তুই এই প্রেসিডেন্টের বউরে তুই আবি যাবি কথা কইছে, ফোন করে ফোন কো। এখনই আমি পুলিশে ফোন করতেছি, তোর ডাইরেক্ট একবার হাজতে পারামু। চিনস তুই মানুষ? প্রেসিডেন্ট সাহেব, এবারে কিন্তু ইলেকশন দাঁড়াইছুন, আমি তো জানি না, 300 ভোট আছে। খারাপ আছে তুমি হন দেখে সব হ্যাঁ, তুমি কি খারাপ? পাল্টু মহিলা ঘরের ভিতরে থাকবো। না ভাই তুমি ভালো। প্রেসিডেন্ট সাহেব ভোট ঠিক। তোরে আমি ভালোবাসি, তুই আমার অক্ষণে কবি যে তুই আমারে ভালোবাসিস কিনা। আপনি সত্যি আমারে ভালোবাসেন? ভালোবাসি মানে তোরে আমি এক দেহাতে ভালোবাসা ভালাইছি। শিওর আপনি? একদম 100% শিওর। আই এসকা তুই। এই কি হইছে, কই নিয়ে যেতেছ আমারে? কই নিয়ে যাইতাছি মানে? তুই না আমার প্রপোজ করছস, তোরে বিয়া করব আজকে। আরে বিয়া মানে দাঁড়ো, তোমার আমি মাত্র প্রপোজ করলাম, তুমি আমার বলতেছো বিয়া করবা? বিয়া করব না? তোর কি আমার চেহারা দেখা মনে হয় যে আমার এখনো প্রেম করার বয়স আছে? কি কইতাছো, এর লিগে ডাইরেক্ট বিয়া করে লেবা? আগে আমরা প্রেম করি। শুন, সারাটা দিন বাসায় বসে তোর লগে চ্যাটিং করুম, সমস্ত কাজ কাম ফালায় রাখা, এরপর যাবো তোর লগে ডেটে, তারপর মনে কর তোর লগে হইব ঝগড়া 2 দিন পর পর, এরপর মনে কর 6 মাস পরে গিয়া ব্রেকআপ। এই সমস্ত সুর টুর কিছু নাই, চল বিয়া করুম ডিরেক্ট। বিয়ার পরে তুই আমার ডিভোর্স দিবি, সেই কায়দাও কিন্তু নাই।
ঠিক আছে, কাবিন দিমু 50 লাখ টাকা। তুই আমার ডিভোর্স দেওয়ার নাম মুখেও আনতে পারবি না, সিস্টেমই রাখবো না। চল। হ্যাঁ কি কইতেছো? তোমার কি প্রপোজ করে আমি ভুল করে নিলাম? কে ভুল করে এলাম? তুই আমার ভালোবাসিস না? হ্যাঁ। হ্যাঁ, তুই আমার প্রপোজ করছিস না? হ্যাঁ। ভালোবাসা দেখেই তো প্রপোজ করছিস। হ্যাঁ, তাহলে তুই আমার বিয়ে করবি না? হ্যাঁ। হ্যাঁ, তো 6 মাস প্রেম করার পরে যদি তোর লগে আমার ব্রেকআপ হয়ে যায়, এই শুন তার বিয়েটা হইব না? হইব? চল এখন ডাইরেক্ট বিয়া। আরে প্রপোজ করলাম।